এভাবে যে বিয়ে হবে, বাসর হবে, আমি ভাবতেই পারিনি। কেন তোমার ভালো লাগছে না? এই যে কত সিম্পল ভাবে, সাধারণ ভাবে আমাদের বাসরটা হচ্ছে। হ্যাঁ, আমারও অনেক ভালো লাগতেছে। আসলে কি, প্রাচুর্যের মাঝে না কোনো সুখ নেই। আপনিই তো আমার প্রাচুর্য, আপনিই আমার অলংকার। আমার কাছে না সব স্বপ্নের মতো লাগতেছে। এটা স্বপ্ন না তো? এটা স্বপ্ন। এই স্বপ্ন যেন আর না ভাঙে। ভাঙবে না, আর কখনো ভাঙবে না। আমার মতো সাধারণ বেকার একটা ছেলেকে আপনি স্বামী হিসেবে মেনে নিয়েছেন। এই কাজ কেউ করে? হ্যাঁ, আপনার কিডনি তো আমার শরীরে কাজ করছে। কই, কিডনি তো আর ধনী গরিব চিনল না। আসলে কি, মানুষ সবাই সমান। আর শুনুন, আমি আমার বাবার একমাত্র মেয়ে। আপনি কিন্তু এখন আর বেকার না। আপনি আমার বাবার অফিসে জয়েন করবেন, আর মা সুস্থ হলে আমরা একটা নতুন বাসে উঠবো। আপনি অনেক ভালো একটা মেয়ে। কিন্তু আপনি অনেক খারাপ একটা মানুষ। কেন? আমি আবার কি করলাম? স্ত্রীকে কেউ আপনি করে বললে? তোমাকে একটু ছুঁই? না, খবরদার, একদম না। কেন? প্রতিশোধ, চরম প্রতিশোধ। মনে নেই সেই দিন তুমি আমাকে যে ছুতে দাওনি? আফরোজা, একটা খুশির খবর আছে। কি খবর? সোহানার জন্য কিডনির ডোনার পাওয়া গেছে। কি বললো বাবা? সত্যি বলছো তুমি? আমাকে খুশি করার জন্য বলছো না তো? না রে মা, ডোনার সত্যিই পাওয়া গেছে। শুধু একটা কাজ করতে হবে। কি কাজ? ডোনার ছেলেটার সাথে সোহানার বিয়ে হবে। কি বলো বাবা? চিনি না জানি না একটা মানুষকে বিয়ে করে ফেলবো? মা, এটা তো পার্মানেন্ট বিয়ে না। তাহলে? এটা এটা হচ্ছে কন্ট্যাক্ট ম্যারেজ। কেমন আছেন আপনি? জি, এখন একটু ভালো। আপনি কেমন আছেন? ভালো আছি। আপনি আমারে ডাকছিলেন? আপনার শরীরের অংশ আমার শরীরের ভিতরে, তাই আপনাকে দেখতে ইচ্ছা করছিল। ও, আপনার বাবা বাসায় নাই? না, বাবা তো অফিসে। আমাকে ডিভোর্স দেবেন কবে? বাবা বলেছে আমাদের উকিল 2 দিনের মধ্যে ফ্রি হয়ে যাবে, তারপর তিনি সব ব্যবস্থা করবেন। ও আচ্ছা। আচ্ছা, আপনি ডিভোর্সের জন্য তো তাড়াহুড়ো করছেন কেন? না, আসলে অপারেশন শেষ তো তাই। ও, বুঝতে পেরেছি। আপনার মনে হয় অন্য কারোর সাথে বিয়ে ঠিক হয়ে আছে। হ্যাঁ, ডিভোর্সটা না দিলে তো আপনি বিয়ে করতে পারবেন না, তাই তাড়াহুড়ো করছেন। না না, সেসব কিছু না। আপনাকে না ধন্যবাদ দেওয়ার মতো ভাষা আমার কাছে নেই। আপনি আমাকে নতুন একটা জীবন দিয়েছেন। আপনার কাছে আমি চির ঋণী হয়ে গেলাম। না না, ঋণের কিছু নাই। আর এতে তো আমার উপকার হয়েছে। কিছু মনে না করলে একটা কথা বলি। আমি কি আপনাকে একটু ছুতে পারি? এসব কি বলছেন? কেন? আপনার দেওয়া কিডনি আমার শরীরে, তাই। আমার একটু জরুরি কাজ আছে, আমাকে যাইতে দিব। আপনাদের কি অনেক টাকা? আমি বলতে পারবো না, এটা বাবা বলতে পারবে। কেন? কি ভাবছেন? না না, এমনিতেই। আমি আসি তাহলে।
সোহানা, হ্যাঁ বাবা। এখন কেমন লাগছে রে মা? ভালো মোটামুটি। উকিল সাহেবকে নিয়ে এসেছি ওই ডিভোর্সের ব্যাপারে কথা বলার জন্য। আর যেহেতু কন্ট্রাক্ট ম্যারেজ, এটা নিষ্পত্তির জন্য আমাদেরকে আদালতে যেতেও হতে পারে। কোর্টে তোমাকে ওই ছেলের ব্যাপারে কিছু মিথ্যে কথা বলতে হবে। যেমন? যেমন ছেলে লম্পট, চরিত্রহীন, পরনারী আসক্ত, এইসব আর কি। ছি ছি, আমি এসব কথা কেন বলবো? আমি এসব কোনো ধরনের কথাই বলতে পারবো না। কেন? মানে আমি একটা মানুষকে চিনি না, জানি না, না জেনে শুনে এসব কথা বলবো? আমি পারবো না। কি রে, তুই নাকি ডিভোর্স পেপার সাইন করছিস না? মা, বাবা বললো ওই ছেলের নামে কি সব জানি আজে বাজে কথা বলতে হবে। তো সমস্যা কি? সমস্যা কি মানে? উনি তো আমার সাথে অন্যায় কিছু করেনি, আমি কেন ওনার চরিত্র অপবাদ দিব? ডিভোর্সের জন্য এসব লিখতে হয়, তুই সাইন না করলে এই সম্পর্কের কি হবে? মা, আমি তোমার পায়ে পড়ি মা, তুমি বাবাকে বুঝিয়ে বলো আমাদের অন্যভাবে ডিভোর্স করাতে। আমি ওনার নামে মিথ্যা অপবাদ দিতে পারবো না মা। কেন? কেন পারবি না? বাবা, কারণ উনি আমার জীবন বাঁচিয়েছে। আমার শরীরের ভিতরে ওনার শরীরের অংশ। আমি কিভাবে ওনার নামে মিথ্যা অপবাদ দিই বলো? তাহলে তো ডিভোর্স হবে না। দেখ মা, তুই যদি ডিভোর্স পেপারে সই না করিস তাহলে কি হবে? তুই কি এরকম একটা অসহায় চালচুলাহীন ছেলের সাথে সংসার করবি? তোমরা অন্য কিছু লিখো। আচ্ছা, পরস্পরের সম্মতিতেও তো ডিভোর্স হতে পারে, তাই না? ভালো বলেছিস, আমি উকিলের সাথে কথা বলে দেখছি। হ্যাঁ উকিল সাহেব, হ্যাঁ, তাহলে আপনি ড্রাফটটা করে নিয়ে আসুন, আমার মেয়ে সিগনেচার করে দিন। জি, অনেক ধন্যবাদ। এবার খুশি? তুই যেভাবে চেয়েছিস উকিল সাহেব সেভাবে ড্রাফট করে নিয়ে আসবে, তুই সিগনেচার করে দিবি। থ্যাংক ইউ বাবা। কি ব্যাপার, মুকুলের তো এতক্ষণে চলে আসার কথা, এখন দেখছি ফোনও বন্ধ। আজকের মধ্যে কাজটা সেরে ফেলতে পারলে ভালো হতো। সামনে তো 2 দিন সরকারি ছুটি। মা সোহানা, জি বাবা। তোর সাথে কি মুকুলের কোনো কথা হয়েছে? না বাবা। আচ্ছা উকিল সাহেব, মুকুলকে ছাড়া সোহানা একা ডিভোর্স দিয়ে দিতে পারবে না? কন্ট্রাক্ট ম্যারেজের ক্ষেত্রে 2 পক্ষের উপস্থিত থাকাটা ভালো। তা না হলে ভবিষ্যতে ওই ছেলে ঝামেলা করতে পারে। কি ঝামেলা? সে সোহানাকে স্ত্রী হিসেবে আইনগতভাবে দাবি করতে পারে। তাহলে কি এই ছেলেটা আমাদের সাথে প্রতারণা করবে? আসলে ছোট লোকদের যা স্বভাব, টাকার জন্য ওরা যে কোনো কিছু করতে পারে। এখন কি করব বলেন তো? অপেক্ষা করেন। আপনাদের কি অনেক টাকা? হ্যালো, আচ্ছা, আপনি আজকে দেখা করতে আসলেন না কেন? আমার একটা কাজ ছিল, তাই আসতে পারিনি। আপনি তো আমাকে শুধু টাকার জন্য বিয়ে করেছেন, তাই না? যে টাকার লাইগেই। টাকা তো পেয়েছেন, এখন কি বিয়ের ব্যাপার নিয়ে ব্ল্যাকমেল করার ধান্দা করছেন নাকি? কি আবল তাবল কইতাছেন আপনি? আপনি আমার সাথে লেক পারে দেখা করেন। কেন? দেখা করতে বলেছে তাই দেখা করবেন। হ্যালো হ্যালো, আমি তো ভেবেছিলাম আপনি আমার সাথে পোল্ট্রি নেবেন। গরিবদের পোল্ট্রি নেওয়ার ক্ষমতা থাকে না, পোল্ট্রি নেয় বড় লোকেরা। আমি তো গরিব মানুষ। আচ্ছা, একটা মানুষ টাকার জন্য তার কিডনি বিক্রি করে দেয়? টাকা কি জীবনের থেকেও বড়? আচ্ছা, জীবন যদি না থাকে আপনি টাকাতে কি করবেন? টাকা জীবনের চেয়ে বড় না হইলেও অনেক সময় টাকাই জীবনের সব। এখন যদি আপনার কোনো কারণে বাকি খিদিটা নষ্ট হয়ে যায়, তখন আপনি কি করবেন?
কি আর করবো, মইরা যাবো। গরিবদের তো আর কিডনি কেনার টাকা থাকে না। জানেন, আমার শরীরে আপনার শরীরের একটা অংশ। আমার ভেবে না কেমন জানি লাগে। আপনাকে খুব আপন মনে হয়। আপনার মনে হয় না? না। ও, তা মনে হবে কেন? আপনি তো ত্যাগ করেছেন, আর আমি তো গ্রহণ করেছি। আমার কাছে কিন্তু ভালোই লাগে আপনি আমার শরীরে একটা অংশ নিয়ে বাইচে আছেন। শুনেন, আমি বাবাকে বলেছি আমি কোর্টে আপনাকে নিয়ে কোনো মিথ্যা কথা বলতে পারবো না। বলেন কি? তাইলে আমার বাকি টাকার কি হইব? বাকি টাকা মানে? আপনার বাবা কইছিল ডিভোর্সের পর বাকি টাকা দিয়ে দিব। আচ্ছা, আপনার কাছে কি টাকাই সবকিছু? হ, আমার কাছে টাকাই সব। ঠিক আছে, আপনি রবিবারে আসেন, আমি ডিভোর্স পেপারে সাইন করে রাখবো। অমনি এখানে একটা সিগনেচার করা তো। তোরে তো পড়া লাগবে না, তুই শুধু সিগনেচারটা করে দে। বাবা, এখানে এগুলো কি লেখা? মা, এই কন্ডিশনগুলো না দিলে কোর্ট তো এই ডিভোর্স পেপার একসেপ্ট করবে না। কোর্ট মীমাংসা করে নিতে বলবে। হ্যাঁ মা, কোর্ট উপযুক্ত রিজন চায়। আমি ওনার নামে মিথ্যা অপবাদ দিয়ে কোনো জায়গায় সাইন করতে পারবো না। উনি তো আমার সাথে কোনো অন্যায় করেনি। তুমি কন্ডিশনগুলো চেঞ্জ করো, তারপর আমি সাইন করবো। সোহানা, মা, সোহানা। সোহানা, তুমি আমাকে মিথ্যা কথা বললে কেন? বলেছিলে তো ডিভোর্স পেপারে তাকে নিয়ে কোনো নেগেটিভ কথা লেখা থাকবে না, তাহলে মিথ্যা কেন বললাম? মিথ্যা না বললে তুই তো ডিভোর্স পেপারে সিগনেচার করতে রাজি হতি না, তাই মিথ্যা বলতে হয়েছে। আমি ডিভোর্স পেপারে সাইন করব না, তুমি ওনাদেরকে চলে যেতে বলো। মা, তুই যদি এই ডিভোর্স পেপারে সাইন না করিস তাহলে এই সম্পর্কের ভবিষ্যৎ কি হবে একবার ভেবে দেখেছিস? ভবিষ্যৎ যা হয় তা হবে। আমি ডিভোর্স পেপারে সাইন করব না মানে করব না। চলে যেতে বলো ওনাদেরকে এখান থেকে। সোহানা, থুক। এই জায়গাটা আমার না। মানে? আপনি যে জায়গায় থুতু ফেলছেন এই জায়গাটা আমার না, কাজেই আপনি থুতু ফেললে আমার কিছুই যায় আসে না। আপনি যে এত বড় একটা ছোট লোক আমি এটা বুঝতে পারিনি। আমি ছোট লোক কেমনে? আপনি টাকার জন্য কোর্টে গিয়ে আমার নামে মিথ্যা অভিযোগ দিবেন? আমি গরিব তাই আপনি আমাকে ছোট লোক কইলেন? তো আসল ছোট লোক তো আমরা না, আপনাদের মতো বড় লোকেরা। এইসব আমাকে বুঝিয়ে না কোনো লাভ হবে না। আমার টাকার দরকার তাই আমি কিডনি বিক্রি করেছি, আর আপনার কিডনি দরকার তাই আপনার বাবা আপনার সাথে আমাকে বিয়ে দিয়েছেন। ঘটনা কি এক হইলো? এখানে কে বেশি ছোট লোকই করলো? তাই বলে টাকার জন্য আপনি কোর্টে গিয়ে আমার নামে মিথ্যা ক্লেম করবেন? আমি তো করতে চাই নাই। তাহলে কে করেছে? আপনার বাবা। আমার বাবা মানে? তুমি চাইলে আমার মেয়ের নামে যা খুশি বলতে পারো, কোর্টে আমরা তোমার এগেনস্টে কোনো ক্লেম করব না। এখানে তোমার কন্ট্রাক্টের বাকি 3.5 লাখ টাকা আছে। এই ব্যাগের মধ্যেও আরো টাকা আছে, তুমি চাইলে যত খুশি নিতে পারো। আমি যেভাবে বলেছি সেভাবে কাজ করো। এমন তো কথা ছিল না, কথা ছিল আপনার মেয়ে আমাকে ডিভোর্স দেবে। আমি ডিভোর্স দিতে পারবো না। কেন? কেন তুমি ডিভোর্স দিতে পারবে না? আপনার মেয়ের নামে আমি উল্টাপাল্টা কথা বলতে পারবো না, আমি মিথ্যে কথা বলতে পারবো না। তাহলে আর একটি টাকাও তুমি পাবে না, তোমার মায়ের ট্রিটমেন্টও হবে না।
কিন্তু আপনি যে টাকার জন্য এসব করছেন এটা তো মিথ্যা না। এটাও মিথ্যা। আমি টাকার জন্য কিডনি বিক্রি করিনি, আর ডিভোর্সও টাকার জন্য দিচ্ছি না, তাহলে? আমার মায়ের জন্য। আল্লাহ গো, ও মা, বাবা রে, ও মা, মুকুল, ও মুকুল রে, বাবা মুকুল, তুই কই বাবা? আমার মৃত্যু বেঁচে যাইতেছে রে বাবা। কি হয়েছে মা? কি হয়েছে? বাবা, আমি আর বাঁচুম না, আমার ব্যথায় মৃত্যু বেঁচে যাইতেছে রে বাবা। এসব কথা কইও না মা, আমি তো আর কিছু হইতে দিব না। আমার সময় শেষ বাজার, আমার ঢাকায় পড়ছে, আমি আর বাঁচুম না রে বাজার। তুই যত্ন নিস তোর শরীরে, ঠিক মতন খাওয়া দাওয়া করিস। অনেক কষ্ট করে তোর পড়ালেখা করাইছি বাজান, আল্লাহ কাছে দোয়া করি তুই যেন বড় একটা চাকরি পাস। আমার মরার পরের জন্য আমার আত্মাটা শান্তি পায় বাজান। তুমি চুপ করো মা, আমি তোমারে কোথাও যাইতে দিব না। বাজান রে, আমারও তো তোরে ছেড়ে যাইতে মন চায় না, কি করবো কো? ওপর থেকে ডাকায় পড়ছে আমার, আমিও থাকতে পারবো না রে বাজান। যেমনি হোক অপারেশনের টাকা জোগাড় করমুই। বাজান রে, আমরা গরিব মানুষ, এত টাকা কই পাবো? এবার বলেন ছোট লোক আমি? আপনাকে যদি ডিভোর্স না দিই, আপনার বাবা বাকি টাকা পরিশোধ করবে না, আর আমি আমার মায়ের অপারেশনও করতে পারবো না। আসি। নাও, কি এটা? পড়ে দেখো। মা, বকুল আমার জীবন বাঁচিয়েছে, ওর কিডনি আমার শরীরে। আমি ওকে ভুলে থাকতে পারবো না, আমি ওকে ছাড়া বাঁচতেও পারবো না। তাই আমি ওর কাছে চলে যাচ্ছি, পারলে আমাকে ক্ষমা করে দিও। আপনি এখানে? হ্যাঁ, আমি চলে আসি। চলে আইছেন মানে? চলে আসি মানে চলে এসেছি, একেবারে সারা জীবনের জন্য আমি আপনার কাছে চলে এসেছি। কেন, আপনার সমস্যা? কি করবে এখন? সোহানাকে ধরে নিয়ে আসবো, এনে রুমে আটকে রাখবো, আর এই ছোট লোকের বাচ্চাকে প্রয়োজনে আমি গুম করব। দেখেন, এটা হয় না। হয় না কেন? আমি আপনার বিবাহিত স্ত্রী। সেটা তো কাগজে কলমে, ঠিকা বিয়া। আপনার কাছে সেটা কাগজে কলমে হতে পারে, কিন্তু আমার কাছে কাগজে কলমে না। আপনি আমার স্বামী। দেখেন, আপনার পরিবার এটা মাইনে নিব না। আমার পরিবার না মানলে না মানলে তাতে কোনো যায় আসে না, আপনি মানলেই হবে। মানুষের একবারই বিয়ে হয়, আমারও একবারই হবে। দেখেন, আমি আপনার বাবাকে কথা দিছি আপনাকে আমি ডিভোর্স দেব, আপনি এখান থেকে চলে যান। আমার শরীরের ভিতরে আপনার একটা অংশ, আমার এই বেঁচে থাকার কারণটাই তো আপনি। আপনাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আপনি কেন বুঝতে পারতেছেন না? আমার টাকা দরকার, আপনার বাবা বাকি টাকা দিলে আমার মায়ের অপারেশন হবে। আপনি চলে যান। দেখুন, আপনি কিন্তু এটা বেশি বেশি করছেন।
আপনি যদি আমাকে এভাবে তাড়িয়ে দেন তাহলে আমি সত্যি সত্যি কোর্টে গিয়ে বলবো যে আপনি একটা খারাপ মানুষ। আপনি আপনার বিবাহিত স্ত্রীকে ঘর থেকে জোর করে বের করে দিচ্ছেন। আপনার যা খুশি আপনি তাই করেন, আমার টাকা লাগবে, আগে আমার মায়ের জীবন। আর আপনাকে ডিভোর্স দিলে আপনার বাবা আমাকে টাকা দেবে, আপনি এখান থেকে চলে যান।